অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের অনুষ্ঠানে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল এবং SMS এর জবাব, পবিত্র কোরআনুল করিম, হাদিসে মোবারকা, বুজুর্গানে দিনের বাণীসমূহ থেকে, বিশেষ করে বর্তমান শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদিরি দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফাসমূহ পেশ করা হয়। আমাদের এই অনুষ্ঠানে প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসহায় পেরেশানগ্রস্ত উম্মতদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আসুন দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত কিতাব মাদানী ফানজাস সূরা এর প্রথম পৃষ্ঠায় মাজমাউ যাওয়াইদ থেকে একটি হাদিসে মোবারকা নকল করেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদগণের সাথে রাখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে আসা কল এবং SMS এর জবাব, কোরআনুল কারীম থেকে, হাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিনের বাণীসমূহ থেকে এবং বিশেষ করে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফাসমূহ থেকে প্রদান করা হবে। আমাদের সাথে অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মুহাম্মদ গোলাম মুস্তাফা তারি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে। আমরা ইনশাআল্লাহ আজকে রুহানি চিকিৎসা সংগ্রহ করব মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই যারা আমাদেরকে কল করেছেন আমরা কলের দিকে যাব। যে কল চালিয়ে দিই। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম আরিফ রহমান। আমার লেখাপড়ায় কোনো মনোযোগ পড়ে না, আমি পড়া ভুলে যাই, কোনো মনে রাখতে পারি না, সেই জন্য আমি রহমানের চিকিৎসা চাই। জি, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। স্মরণ শক্তি মজবুত হওয়ার জন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করা হবে অনুষ্ঠানে। আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল শুনিয়ে দিই। তার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, রাজশাহী থেকে। আমি ওই যে একটা ঋণগ্রস্ত হয়ে আছি, আমি জর্জরিত হয়েছি ঋণের মধ্যে, তার ওজিফাতে আসছি। জি, নাসিরউদ্দিন ভাই রাজশাহী থেকে ঋণগ্রস্ততা থেকে মুক্তির জন্য আপনার রুহানি চিকিৎসা চেয়েছেন। সঙ্গেই থাকুন দর্শক শ্রোতা। আমরা যারা এই মুহূর্তে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা সকলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল। আমার নাম এই তো আমার আম্মার সাথে একটা মিল হয় না, তাকে অনেক মিল হয়। জি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, খুলনা বিভাগ, চুয়াডাঙ্গা জেলা। আমার পায়ের ইদ্দা আঙ্গুলের নখের কোন পাকে, আমি এটা রুহানি চিকিৎসা চাই। জি, মুফিজুল ইসলাম ভাই খুলনা থেকে
সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। যারা আমাদেরকে ইতিমধ্যে কল করেছেন, আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। জি, চট্টগ্রাম থেকে আমাদেরকে আলিফ ভাই তিনি কল করেছেন, লেখাপড়ার মধ্যে মন বসে না এবং পড়লে তিনি পড়া ভুলে যায়। তো এর জন্য আপনি আমলটি করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরপর দৈনিক 5 বারই আমলটি করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে আপনি এক গ্লাস পানি নেন, এরপরে পানির মধ্যে ফুট দিয়ে পানি আপনি পান করে নিন। দৈনিক এমনটা আপনি 5 বার করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পড়াশোনার মধ্যে মন বসবে। এরপর আপনি বলেছেন যে পড়াশোনা আপনার মনে থাকে না, ভুলে যান। তো এর জন্য আপনি এমনটি করবেন, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে ওজিফাটি দিয়েছেন যে আপনি রাতে শোয়ার সময় আপনি এমনটি করতে হবে, 3 বার ওজিফাটি পাঠ করতে হবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে আপনি 3টি কাঠবাদাম নেবেন, বড় সাইজের যে কাঠবাদাম পাওয়া যায়, আপনি 3টি কাঠবাদাম নেবেন। এরপর এই ওজিফা 3 বার পাঠ করে আপনি ফুঁক দিবেন। এরপর একটি আপনি রাতে শোয়ার সময় আপনি খেয়ে নেবেন, আর সকালে খালি পেটে একটি খাবেন, আর একটি আপনি দুপুরের সময় খাবেন। এইভাবে আপনি এমনটি করবেন নিয়মিত 21 দিন পর্যন্ত আপনি আমল করুন, ইনশাআল্লাহ আপনার পড়াশোনা মনে থাকবে, স্মরণ শক্তি আপনার মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে নাসির ভাই তিনি রাজশাহী থেকে কল করেছেন, তিনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। তো ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আমল জানতে চেয়েছেন। তো এর জন্য আপনি এমনটি করবেন, 5 ওয়াক্ত নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে এই ওজিফাটি পাঠ করতে হবে। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর 11 বার করে আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে আপনি ঋণগ্রস্ত থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইউসুফ ভাই নরসিংদী থেকে আপনি কল করেছেন যে আপনার স্ত্রী এবং মায়ের মাঝে মিল নেই। তো এর জন্য এমনটি করতে হবে, আপনার এই পরিবারের মধ্যে এমনটি করবেন, আপনি 1000 বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করে আপনি যে কোনো খাবারের বস্তু হোক এর মধ্যে আপনি ফুঁক দিয়ে এটা আপনার স্ত্রী এবং মা উভয়কে এই খাবারের ব্যবস্থা করুন, উভয়ের মাঝে মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মাহিদুল ভাই খুলনা থেকে আপনি পায়ের সমস্যার কথা বলেছেন, আঙ্গুলের মধ্যে। এর জন্য আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ওজিফাটি আপনি পাঠ করবেন 33 বার, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আপনি 33 বার পাঠ করে আপনার এই পায়ের যে আঙ্গুল রয়েছে এর মধ্যে ফুঁক দেন, আর পানির মধ্যে ফুঁক দিয়ে পানি আপনি পান করে নিন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ শিফা অর্জন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। এর উপর আমরা ইখলাসের সাথে ইনশাআল্লাহ আমরা আমল করব, আর সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। দোয়া মুমিনের হাতিয়ার। প্রতিটি কাজে সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, একাগ্রতার সাথে আমরা দোয়া করব। ইতিমধ্যে অনেকগুলো SMS আমাদের মাঝে এসেছে, 2-1টি SMS-কে ইনশাআল্লাহ যখন আমরা শামিল করব। একজন আমাদেরকে SMS করলেন, সবসময় পেরেশানি লেগেই থাকে, রুহানির চিকিৎসা চেয়েছেন। তারপর আমাদেরকে SMS করলেন, আপনার কন্যা সন্তান রয়েছে, আপনার পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, এর জন্য রুহানি চিকিৎসা আমল চেয়েছেন। অনেকেই আমাদেরকে SMS করেছেন, ইনশাআল্লাহ আমরা কিছু SMS-এর জবাব দেওয়ার চেষ্টা করব। সবসময় পেরেশানি লেগেই থাকে। ওজিফাটি পাঠ করুন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এরূপ ওজিফা ইনশাআল্লাহ আমরা উঠতে বসতে চলতে সবসময় পাঠ করব। আর সাথে সাথে একটি হাদিসে মুবারাকা ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব।
আমরা নিয়ত করি এই হাদিসে মোবারকা এর উপর আমরা আমলও করব। বিশেষ করে অনেক সময় দেখা যায় এক মুসিবত শেষ হওয়ার পরে আবার দ্বিতীয় মুসিবত শুরু হয়, পেরেশানি শেষ হতে না হতে আবার কিন্তু পেরেশানি শুরু হয়ে যায়। অনেক সময় অনেকের ক্ষেত্রে এ ধরনের হয়ে থাকে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসা, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন ওই ব্যক্তির উপর, ওই বান্দার উপর মুসিবতের বৃষ্টি বর্ষণ করা হয়। একটা হচ্ছে মুসিবত, আজকে কোনো পেরেশানি মুসিবত চলে আসলো, কত সপ্তাহ 10 দিন পরে আবার আসলো। আর একটা হচ্ছে যে মুসিবতের বৃষ্টি, যেটাকে বলা হয় মুসিবত শেষ হতে না হতে আবার শুরু হয়ে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তার উপর মুসিবতের বৃষ্টি বর্ষণ করা হয়। এরপরে যখন সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি নিয়ামত দান করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, ওই ব্যক্তি, ওই মুসিবতগ্রস্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা ফরিয়াদ করবে, যা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাই কবুল করবে। মুসিবত ধৈর্য ধারণ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। মুসিবত শারীরিক হোক, মানসিক হোক, আপনার পারিবারিক হোক, আসবেই। ধৈর্য ধারণ করব, সবর করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। পুত্র সন্তান লাভের জন্য রুহানি চিকিৎসা চাওয়া হয়েছে। আসুন আমরা শ্রবণ করি যে কোন আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুত্র সন্তানের নিয়ামত আমাদেরকে দান করবেন। কন্যা সন্তানও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, পুত্র সন্তানও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুন। যে ব্যক্তি প্রত্যহ জুমা, শুক্রবার, জুমাবার এই ওজিফা 10 বার পাঠ করবে, এই ওজিফা ইয়া বারিউ, ইয়া বারিউ, এই ওজিফা একেবারে সহজ একটা ওজিফা, ইয়া বারিউ 10 বার পাঠ করবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার পুত্র সন্তান লাভ হবে। অনেকের যখন আপনার কন্যা সন্তান ঘরে আসে 1, 2, 3, অবশ্যই তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে পুত্র সন্তান আমাদেরকে দান করুন। আবার অনেকের ঘরে 1, 2, 3 এভাবে সিরিয়ালভাবে পুত্র সন্তান চলে আসে। তখন মা বাবার পক্ষ থেকে একটা কি আকাঙ্ক্ষা থাকে কন্যা সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ লিখে নেব, এর উপর আমরা আমল করার চেষ্টা করব। ইয়া বারিউ, এই ওজিফাটি আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করব। অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে এই আমলটি আমরা শুক্রবারে করব, জুমার দিন। ইয়া বারিউ, ইয়া বারিউ 10 বার পাঠ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, যারা পুত্র সন্তানের জন্য আকাঙ্ক্ষা যাদের দিলের মধ্যে, আল্লাহ তাআলা তাদেরকে পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। যাদের কন্যা সন্তানের আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা তাদেরকে কন্যা সন্তানের নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখার সৌভাগ্য হচ্ছে আমাদের। আমাদের অনুষ্ঠানে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেরেশান অসহায় উম্মতদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। কোরআনুল কারীম থেকে, হাদিসে মুবারাকাত থেকে, আমাদের বুজুর্গানি দিনের বাণী থেকে, বিশেষ করে বর্তমান এই শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফা সমূহ পেশ করা হয়। আপনি চাচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে রুহানি চিকিৎসা সংগ্রহ করার জন্য, কল করতে পারেন, SMS করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের কল, আপনাদের SMS কে আমরা অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব। আসুন আমরা
দর্শক শ্রোতা আবারও কলের দিকে যাব, যারা আমাদেরকে কল করেছেন আমরা কল শ্রবণ করবো। যে কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল শেখ, নারায়ণগঞ্জ থেকে। আমার মেয়ের যে শরীর ভরা গোল গোল টাকা টাকা অ্যালার্জির মতো হচ্ছে, খুব এখন এটার জন্য রোহানি চিকিৎসা চাই। জি, সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। সঙ্গেই থাকুন। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা, আমি কুমিল্লা থেকে বলছি। জি। আমার ওয়াইফের মানে ডায়াবেটিস। আচ্ছা, গোলাম মোস্তফা ভাই কুমিল্লা থেকে আপনার বাচ্চার আম্মার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, ডায়াবেটিক্স। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী কল। আমার নাম আলিফ রহমান। আমার আম্মু মুখে ব্যথা ওঠে, অনেক চিকিৎসা করতে কিন্তু যাচ্ছে না এগুলো, তার জন্য আমার চিকিৎসা। জি, আনিসুর রহমান ভাই আম্মার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, আমি জামালপুর থেকে। আমি অনেক শারীরিক রোগে ভুগতেছি। আমার মানে বাম পাশে হাতে মানে ব্যথা করে, শারীরিক অনেক দুর্বলতা, কিছু ভয় ভয় মনে হয়, সেজন্য আমি রোহানি চিকিৎসা চাচ্ছি। ধৈর্য ধারণ করুন, সবর করুন। আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনে নিয়েছি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই রুহানি চিকিৎসা প্রদান করা হবে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাজুমে, আমি শেরপুর নাট্য বলছি। সমস্যা হলো ধরেন এই টুকটাক ব্যবসা করি কিন্তু টাকা ধরে রাখতে পারি না, এটা চিকিৎসা আমি চাই মাদানী চ্যানেল থেকে। ব্যবসার উন্নতির জন্য, উপার্জনের মধ্যে হালাল উপার্জনের বরকাতের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। সঙ্গেই থাকুন, আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। যে আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ উজ্জ্বল ভাই আপনি কল করেছেন, জানতে চেয়েছেন আপনার মেয়ের অ্যালার্জির সমস্যা, তো এর জন্য রুহানি চিকিৎসার উপর আমল করতে হবে। 18 পারা সূরা মুমিনুন এর 14 নং আয়াতে কারিমাটি একবার পাঠ করতে হবে। শুরু এবং শেষে দরুদে পাক একবার করে পাঠ করে নেবেন, এরপর তার গায়ের মধ্যে দম করে দিন। এই আমল দৈনিক একবার করে করতে হবে। এই আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে গোলাম মুস্তফা ভাই কুমিল্লা থেকে আপনি কল করেছেন, যে আপনার স্ত্রী ডায়াবেটিসের সমস্যার কথা বলেছেন। তো এর জন্য আমলটি করতে হবে সূরা বনী ইসরাইল এর 80 নং আয়াতে মুবারাকাতে সকাল এবং সন্ধ্যা 3 বার করে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে নিয়মিত 2.5 মাস পর্যন্ত এই পানি এভাবে পান করতে হবে। ইনশাআল্লাহ এই আমল করার বরকতে আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ দূর হবে। এরপর আমাদেরকে আনিস ভাই আপনি কল করেছেন, আপনার মায়ের মুখে মেস্তা ওঠে, তো এর জন্য আমলটি করতে হবে। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করে শুরু এবং শেষে দরুদে পাক সহ এরপর হাতের মধ্যে ফুঁক দিয়ে এরপর চেহারার মধ্যে মালিশ করতে বলুন। আল্লাহ চাইতে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে শাহিন ভাই জামালপুর থেকে আপনি কল করেছেন, আর হার্টের বাম পাশে ব্যথা করে, শারীরিক দুর্বলতা কাজ করে আপনার মাঝে। এর জন্য আমলটি করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। আর প্রত্যেক নামাজের পর আপনার যেই পাশে ব্যথা রয়েছে আপনি এই পাশে এভাবে হাত রেখে এরপর 7 বার আপনি এই ওজিফাটি পাঠ করবেন। ইয়া আল্লাহু কওবিনি ওয়া কলবি, ইয়া আল্লাহু কওবিনি ওয়া কলবি, এই ওজিফাটি আপনি 7 বার পাঠ করুন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনার হার্টের যে বাম পাশে ব্যথা রয়েছে ইনশাআল্লাহ দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করলাম, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এর উপর আমল করব। এই নিয়তে আমরা আমল করব যে আমলগুলো অনুষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয়, হয়তো কোরআনুল কারীম থেকে, হয়তো হাদিসে মোবারকা থেকে, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের আমলের মধ্য থেকে কোনো না কোনো আমল অনুষ্ঠানে প্রদান করা হয়। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে অনেকে আমাদেরকে SMS করে যাচ্ছে, যতটুকু সম্ভব আমরা কয়েকটি সকলের SMS-কে শামিল করা সম্ভব নয়, কয়েকটি SMS-কে আমরা শামিল করার চেষ্টা করব। একজন আমাদের থেকে রুহানি চিকিৎসা চেয়েছেন, দোয়া চেয়েছেন।
পরীক্ষার ভালো ফলাফলের জন্য প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 16 বার পাঠ করুন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়া করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করেন। এরপরে কয়েকজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, আপনার মাথা ব্যথার জন্য SMS করা হচ্ছে। এর সহজ একটি আমল আমরা শ্রবণ করি, অনেক সময় প্রায় আমাদের মাথা ব্যথা হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় ফুঁক দিয়ে দিন। অন্য কোনো ইসলামী ভাইয়ের মাধ্যমে, আপন ঘরের কারো মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ফুঁক দিয়ে দিন। যদি সম্ভব হয় মাথা ব্যথা এর পরও যদি দূর না হয়, শেষ না হয়ে থাকে, তাহলে একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে মাথায় বেঁধে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো মাথা ব্যথা দূর হয়ে যাবে। কয়েকজন আমাদের থেকে একসাথে রুহানি চিকিৎসা চেয়েছেন। হাঁটু এবং কোমরের ব্যথা, বিশেষ করে এর রোগীর যে সংখ্যাও দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে বাড়তেই যাচ্ছে। তো রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করি, এর উপর নিজেও আমল করব, অপর ভাইকেও আমরা তাদেরকে উপকার করার নিয়তে। মুসলমানের উপকার করা কিন্তু অনেক বড় একটি ইবাদত। হাদিসে পাকের মধ্যে এমনই রয়েছে যে ফরজ ইবাদতের পরে উত্তম আফজল ইবাদত হচ্ছে উপকার সাধন করা, পর উপকারিতা যেটাকে বলা হয়। আমার আপনার মাধ্যমে যদি এক মুসলমানের উপকার সাধিত হয় তাহলে অনেক বড় একটা সওয়াবের কাজ। যখনই আমরা মাদানী চ্যানেলের রুহানি চিকিৎসা অনুষ্ঠান থেকে কোনো বিশেষ কোনো ওয়াজিফা, বিশেষ কোনো আমল শোনা সৌভাগ্য হয়, তা আমরা অন্য মুসলমানের কাছে আমরা তা পৌঁছিয়ে দেব। ইনশাআল্লাহ আমরা সওয়াবের ভাগীদার হব। ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মধ্যখানে এই আমলটি করে নিন। তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 41 বার, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করে নিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মধ্যখানে। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো কোমরের ব্যথা যে বড় এক পেরেশানি, অনেকের নামাজ পড়তে কষ্ট হয়, অনেকে তার মহিলাদের জন্য অনেক সময় সাংসারিক তাদের ফ্যামিলির কাজ করতে অনেক সময় তাদের জন্য কষ্টকর হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি এ ধরনের অসুস্থ যারা, রোগী যারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শিফা দান করুন। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য বড় একটি নিয়ামত হচ্ছে সালাত, যেটাকে নামাজ। এই নামাজ এটা এমন একটি ওয়াজিফা, এটা এমন একটি আমল, যখন কোনো ইসলামী ভাই অথবা ইসলামী বোন নিয়মিত নামাজ আদায় করবে, এই নামাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলা চাইতো অনেক রোগ আমাদের শরীর থেকে দূর হয়ে যাবে। নামাজ এটা এমন একটি, আপনার ফজরের নামাজ আদায় করে দেখুন যে শরীরের মধ্যে কেমন অনুভব হয়। বিশেষ করে আসরের নামাজ আদায় করে আপনি দেখুন যে শরীরের মধ্যে কেমন শান্তি অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমেই কিন্তু শারীরিক রোগ দূর হয়ে থাকে। তাও কিতাবের মধ্যে রয়েছে, আমরা কোরআনুল কারীমের যতটুকু সম্ভব প্রতিদিন কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াতও আমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের মাধ্যমে আমাদের সময়কে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমরা আবারও কলের দিকে যাব, আমরা কল শ্রবণ করব। দর্শক শ্রোতা যারা আমাদেরকে কল করেছেন, হয়তো হতে পারে অনেকেই অপেক্ষামান, আসুন আমরা কল শ্রবণ করব, রুহানি চিকিৎসা শ্রবণ করব। জি, আমি সিলেট মৌলভীবাজার থেকে। আমার নাম মোহাম্মদ মঈন মিয়া। আমার পরিবার হচ্ছে নাবিদ বেতা, শরীরের ওখানেও বেতা, শরীরে বেতা, মনে করেন ডাক্তার দেখাইছি, এক্সরে করাইছি, কোনো কিছু নাই। জি, আপনি সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে পেরেশানিগুলো আপনি কলের মাধ্যমে আমাদেরকে
উপস্থাপন করলেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে এই রুহানি চিকিৎসা প্রদান করা হবে। জি, পরবর্তী কল। আমার নাম মনির হোসেন দোলন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার সমস্যা বলতে আমার ওই একটা মেয়ে আছে, মেয়ের বয়স 2 বছর, তো এখন একটা ছেলে সন্তানের জন্য রুহানি চিকিৎসার জন্য। আচ্ছা, জি, সঙ্গে থাকুন। যদিও ইতিপূর্বে আমল আরজ করা হয়েছে, তারপর ইনশাআল্লাহ এর যে আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার যাতে করে আপনাকে পুত্র সন্তানের নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ধন্য করেন, আমল আরজ করা হবে। জি, সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কোন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা, জেলা হচ্ছে লালমনিরহাট। আমার বড় বোনের কিডনি দুটো অকাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি, সঙ্গেই থাকুন। আপনার যে পেরেশানির জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী কোন। আমার নাম মোহাম্মদ রাশেদ, আমি চট্টগ্রাম মুরাদপুর থেকে বলছি। আমার সমস্যা হল আমি সবসময় ভীতু থাকি, আমার মনের ভিতরে একটা ভয় কাজ করে এবং আমার কাছের মানুষদেরকে আমি সবসময় সন্দেহের চোখে দেখি। আমার মনে হয় যে আমার কাছের মানুষগুলো আমাকে ক্ষতি করবে। জি, সঙ্গেই থাকুন। অন্তরের যে ভয়, অনেক সময় আপনার শারীরিক সমস্যার কারণে কিন্তু অনেক সময় ভয় সৃষ্টি হয়। রুহানি চিকিৎসা প্রদান করা হবে। বিশেষ করে একটি বিষয় আমরা খেয়াল রাখব, দর্শক শ্রোতা, যেহেতু কল আমরা শ্রবণ করলাম ইতিপূর্বেই, আপনার কাছের হোক অথবা দূরের, সে আমার আপন হোক অথবা পর, কোনো মুসলমানের জন্য এই বিষয়টি বৈধ নয় যে কারো ব্যাপারে সন্দেহ পোষণ, অর্থাৎ সন্দেহ পোষণ আমরা এটাকে বলি যে খারাপ ধারণা করা হয় যে এ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, অর্থাৎ তার মাধ্যমে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা, এ ধরনের আমরা যাদেরকে সন্দেহ করে থাকি, সন্দেহ পোষণ করে থাকি। আমাদেরকে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, যে কর্তব্য, অন্য মুসলমানের আপনার খারাপ ধারণা করা থেকে, অন্য মুসলমানের ক্ষতি সাধন করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসুন আমরা কল শ্রবণ করলাম, যারা আমাদেরকে কল করেছেন, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। দর্শক শ্রোতা, যদি সম্ভব হয় আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। অনেক সময় একই কল, একই ধরনের সমস্যার জন্য অনেকে আমাদেরকে কল করে থাকেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা চেষ্টা করি একটি কল আমরা ওপেন করার জন্য, যাতে করে যারাই আমাদেরকে কল করেছেন, অনেকের পারিবারিক সমস্যা, এই ধরনের কল হতে পারে 4, 5 জন, 7 জনের পক্ষ থেকেও চলে আসে। তাহলে একজনের কল এর রুহানি চিকিৎসা সকলের জন্যই যথেষ্ট। আমরা ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রুহানি চিকিৎসা যা আমরা চেয়েছি ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হবে। আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। আমাদেরকে সাজু ভাই শেরপুর থেকে আপনি কল করেছিলেন। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আয় উপার্জন করেন, অর্থ ধরে রাখতে পারেন, অর্থাৎ বরকত পান না। এর জন্য আপনি এমনটি করেন, যদি আপনার হালাল ব্যবসাটা অবশ্যই দেখতে হবে যে না, আমি যে ব্যবসাটা করি এটা হালাল কিনা। তো ব্যবসা অবশ্যই হালাল হতে হবে। আর আপনি আমলটি করবেন, দৈনিক সুবহ সাদিকের সময় 100 বার আপনি ওজিফাটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এটা আপনি সুবহ সাদিক যখন শুরু হয় 100 বার পাঠ করবেন। এর দ্বারা আপনার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবে আল্লাহ তাআলা, আমিন। এরপর আমাদেরকে সিলেট থেকে আমাদেরকে মঈন ভাই আপনি কল করেছেন। আপনার স্ত্রীর নাভি এবং কলিজার মধ্যে ব্যথা হয় এবং অনেক চিকিৎসা আপনি করিয়েছেন, তো কোনো উন্নতি হচ্ছে না। এর জন্য এই আমলটি করবেন, সূরা ইয়াসিনের 23 পারা 58 নং আয়াতে মুবারাকাটি ওযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে একটি কাগজের মধ্যে লিখে, জেল পেন কালি দিয়ে লিখে, এরপর এটাকে আপনি তাবিজের মতো বাস করে আপনার নাভির উপরে এমনভাবে পড়তে হবে যেন নাভির নিচে না যায়। একটু আদবের প্রতিও খেয়াল রাখতে হবে। এই আমলটি আপনি করুন, আল্লাহ চাহে তো আপনার স্ত্রীর যে নাভির সমস্যা রয়েছে এটা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর কলিজার সমস্যার জন্য আমলটি করতে পারেন, দৈনিক 111 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এটা পাঠ করে ফুঁক দিয়ে পানিতে পান করতে হবে, নিজের গায়েও দম করতে হবে। আল্লাহ চাহে তো এই সমস্যা
দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর আমাদেরকে যারা এই কল করেছেন অনেকেই, তো আপনাদের নিকট অনুরোধ, আমরা রুহানি চিকিৎসা আপনাদেরকে আরজ করার চেষ্টা করেছি। আর পাশাপাশি আপনাদের সবাইকে এটা অনুরোধ করব যে আপনারা দাওয়াত ইসলামের একটি মজলিস রয়েছে মুক্তবাতে তাবিজাতে আত্তারিয়া, এর মধ্যে বিভিন্ন সমস্যার জন্য তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি রুহানি চিকিৎসার পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। এবং যাদের বড় ধরনের সমস্যা রয়েছে এর জন্য আমরা কার্টের এক আমল, বিশেষ আমল রয়েছে, এরপর প্লেটের এক আমল আমরা প্লেট লিখে দিয়ে থাকি। এইভাবে বিভিন্ন আমল, এটা আপনাকে দাওয়াত ইসলামীর যে স্থানে তাবিজ প্রদান করা ওই স্থানে আসতে হবে, তো ওইখান থেকে আপনাকে এই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি আরও অনেক উপকার অর্জন করতে পারবেন। এরপর আমাদেরকে কল করেছেন দোলন ভাই নারায়ণগঞ্জ থেকে। তো আপনি কল করেছেন যে আপনার ছেলে সন্তান, একটি কন্যা সন্তান আপনার রয়েছে মাশাআল্লাহ, এখন আল্লাহ তাআলার কাছে একটি ছেলে সন্তানের আপনার আশা। তো এর জন্য আমলটি করবেন, আপনারা স্বামী স্ত্রী উভয়ই প্রতিদিন 101 বার সূরা আল কাউসার, 30 পারার মধ্যে সূরাটি রয়েছে সূরা কাউসার, এটা 101 বার দৈনিক আপনার স্বামী স্ত্রী উভয় পাঠ করতে হবে। আমলটি নিয়মিত করবেন আর শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন, অতি শীঘ্র আপনারা ইনশাআল্লাহ পুত্র সন্তানের অধিকারী হবেন। এরপর আমাদেরকে মাসুদ ভাই লালমনিরহাট থেকে আপনি কল করেছেন যে আপনার 2টা কিডনি, আপনার বড় বোনের 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তো কিডনির সমস্যার জন্য আমরা এই বিশেষ তাবিজ প্রদান করে থাকি। তো এটা আপনাকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আসতে হবে। এরপর প্লেট যেই আমলটা রয়েছে, যে তোমার কিডনির সমস্যা রয়েছে, তো এই প্লেটের আমল ওনাকে করতে হবে। তো এর জন্য আপনাকে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হবে ইশারের নামাজের পর। তো আপনারা দাওয়াত ইসলামের এই ইজতিমার যেই স্থানে অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করুন, ওইখানে দোয়া করুন আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। এরপর আমাদেরকে রাসেল ভাই আপনি চট্টগ্রাম থেকে কল করেছেন যে আপনি সবসময় ভীতু থাকেন, ভয় পান এবং অনেক মনে আপনার সন্দেহ কাজ করে কি আপনাকে কিছু করলো কিনা। তো এর জন্য আপনি এমনটি করবেন, প্রতিদিন 1001 বার ইয়া ওয়াহিদু ওজিফাটি আপনি দৈনিক 1001 বার ওজিফাটি পাঠ করবেন। আর আপনি উঠতে বসতে চলতে ফিরতে আপনি এই অধিক হারে আল্লাহ তাআলার এই গুণবাচক নামের মধ্যে ওজিফা রয়েছে, যে আপনি উঠতে বসতে চলতে ফিরতে আপনি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাগুলো আপনি পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যাই শ্রবণ করলাম তদ অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। অনুষ্ঠানে দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। কিছু SMS এবং সর্বশেষ 2-1টি কল নিয়ে আমরা অনুষ্ঠান সমাপ্তির দিকে যাব। আমাদেরকে SMS করেছেন এক ইসলামী ভাই, কোনো কাজে মন বসে না, রুহানি চিকিৎসা চেয়েছেন। ইয়া আল্লাহ এই ওজিফাটি 101 বার কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে হাতের বাহুতে আপনি বেঁধে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলা চাইতো কাজের মধ্যে মন বসবে। অনেক সময় যেমন যিনি আমাদেরকে SMS করলেন যে কোনো কাজেই মন বসে না, অনেকেই ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু ব্যবসাতে মন বসে না, চাকরি করতে ইচ্ছুক চাকরিতেও মন বসে না, পড়ালেখা করতে ইচ্ছুক তাও পড়ালেখার মধ্যেও মন বসে না। এই আমলটি করার চেষ্টা করুন। 101 বার ইয়া আল্লাহু কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে হাতের বাহুতে বেঁধে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সকল বৈধ কাজে ইনশাআল্লাহ মন বসবে। এরপরে একজন আমাদেরকে SMS করলেন, বিয়ে হয়েছে অনেক দিন, এখনও কোনো ছেলে সন্তান এখনও হয়নি, বাচ্চা হয়নি এখনও, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। শেখ তরিকত আমির আহলুস সুন্নাহ দামাত বারাকাতুহুম আলিয়া তিনার রিসালার মধ্যে লেখেন, প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার, প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করার অভ্যাস তৈরি করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সন্তান লাভে ধন্য হবেন। স্বামী স্ত্রী উভয়ই এর উপর আমল করার চেষ্টা করুন। প্রত্যেক নামাজের পর
5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করুন এবং নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম সহি এবং শুদ্ধভাবে, যেভাবে আরবি হরুফ আদায় করার যে নিয়ম, এই নিয়ম মোতাবেক বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করার অভ্যাস তৈরি করুন। ইনশাআল্লাহ আযza ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো সন্তান লাভে ধন্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে SMS করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে, পেরেশানি নিয়ে, আল্লাহ তাআলা তাদের পেরেশানিকে দূর করুন। সর্বশেষ 2-1টি কল আমরা নেব, তারপর ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাবে। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইউসুফ, নারায়ণগঞ্জ থেকে। আমার ভাই একটা 40 উপরে তার বয়স, কিন্তু সে আজকে প্রায় 15 দিন যাবত বাসায় আসতেছে না, মানে ঘর থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে জানি না আমরা কেউ। ঘর থেকে বের হয়েছে, বাসায় আসতেছে না, তার সন্ধান পাওয়ার জন্য রুহানি চিকিৎসা সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ অনুষ্ঠানের পক্ষ থেকে রুহানি চিকিৎসা আরজ করা হবে। জি, পরবর্তী কল। মোহাম্মদ ইকবাল হোসেন, আমার ওয়াইফের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, ওনার জন্য রুহানি চিকিৎসা দরকার। জি, সঙ্গে থাকুন। আমরা সরাসরি আমাদের গোলাম মোস্তফার কাছে যাব। সর্বশেষ 2টি কল এ রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করব, তারপরে আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। জি, আমাদেরকে ইউসুফ ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি কল করলেন। আপনার ভাই 15 দিন যাবৎ বাড়ি থেকে চলে গিয়েছে, এখন সন্ধান পাচ্ছে না, যোগাযোগও নেই। এর জন্যই আমলটি করবেন দৈনিক 1008 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার পাঠ করুন। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এর জন্য এক বিশেষ তাবিজও রয়েছে যে আপনাকে এটা দাওয়াত ইসলামীর এই স্থানে আসতে হবে, যে স্থানে তাবিজ দেওয়া হবে এখানে এসে আমলটি করতে হবে। এরপর আমাদেরকে ইকবাল হোসেন ভাই, আপনি স্ত্রীর জন্ডিসের সমস্যার কথা বলেছেন, তো এই আমলটি করতে হবে। অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দিয়েছেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাসিব, ইয়া হাসিব, ইয়া হাসিব 300 বার পাঠ করে পানিতে ফুঁক দিন। এরপরে এই পানি নিয়মিত 21 দিন পর্যন্ত তাকে পান করুন। আল্লাহ চাহে তার জন্ডিস থেকে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা যারা আমাদেরকে কল করেছেন, আমাদেরকে SMS করেছেন, আমরা তাদের জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আসুন। আমরা যারা আমাদেরকে বিশেষ করে কল এবং SMS, আমরা অনেকের SMS তারা সমস্যা লিখে আপনারা পাঠিয়েছেন, সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয়নি আপনাদের SMS-কে শামিল করার জন্য। এতটুকু আমরা করতে পারি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে যারা এই সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তাদের সমস্যাকে যাতে সমাধান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন মালিক মাওলা রহমান ইয়া রহিম। মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য দর্শক শ্রোতা মাওলা তোমার দরবারে হাত উঠিয়েছে। কেউ অসুস্থ, কেউ বেকার, কেউ ঋণগ্রস্ত মাওলা, কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ মাওলা, অনেকেই মেডিকেলের মধ্যে মাওলা। এ মালিক মাওলা হয়তো কেউ হাত উঠিয়ে দিয়েছে অহিত মামলা মোকারদামার মধ্যে মাওলা। আল্লাহ আল্লাহ তুমি জানো মাওলা, তোমার কোন বান্দা কোন বান্দি কোন আশা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার দরবার হাত উঠিয়ে দিয়েছে মাওলা। তুমি সব চাইতে বড় শিফা দানকারী মাওলা। আল্লাহ সব চাইতে বড় শিফা দানকারী আল্লাহ রহমান ইয়া রহিম। সকল অসহায়ের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ দোয়াকে কবুল করে নাও মাওলা। আল্লাহ আজকের এই রাত মাওলা ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, আমরা বড়ই গুনাহগার মাওলা, বড়ই বদেকার মাওলা। আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও মাওলা। সকল প্রকার গুনাহের কাছ থেকে, অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও এ মালিক মাওলা ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ আজকে বিশেষ করে আল্লাহ তাদের জন্য তোমার দরবার দোয়া করি। আল্লাহ মাদানী চ্যানেলে যারা আমাদেরকে কল করেছেন মাওলা,
অনেকে আমাদেরকে SMS এর মাধ্যমে লিখেছেন। আল্লাহ যে পেরেশানি নিয়ে আল্লাহ কল করেছে, SMS করেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও, অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও, আল্লাহ ফেসবুকের মাধ্যমেও, আল্লাহ অনেকে দোয়াও চেয়েছেন, রুহানি চিকিৎসাও চেয়েছেন। মাওলা আল্লাহ প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো